একটা জীবনে আমাদের আফসোসের অনেক কিছু থাকে। জীবনে আমরা কি পেলাম না, এই পেলাম না, ওই পেলাম না, অনেক কিছু নিয়েই আমাদের আফসোস থাকে। এটা কেন হলো না, সেটা কেন হলো না, এমন হলেও পারতো, তেমন হলেও পারতো, কেন সেরকম হলো না যেমন আমি চাইলাম। অনেক কিছু নেই, ইত্যাদি 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 অনেক টপিকস রয়েছে যেগুলো নিয়ে আমাদের আফসোসের শেষ নেই। কিন্তু হ্যাঁ, জীবনে হচ্ছে এমন কিছু জিনিসও আছে যেগুলো নিয়ে আমরা আফসোস কম বেশি করি, আবার কোনোটা নিয়ে করি না, আবার কোনোটা নিয়ে একটু বেশি আফসোস করি। কিন্তু আসলে সেটা করা উচিত নয় একেবারেও, যদিও কারণ একটা জীবনে আমরা যা পাই যা পাই না সেটা প্রাপ্তি অপ্রাপ্তি দুটোই থাকবে। কারণ যদি অপ্রাপ্তি না থাকে তাহলে আমরা কিন্তু প্রাপ্তিটার হচ্ছে মর্মটা বুঝতে পারবো না, সেটা স্বাদ আমরা নিতে পারবো না। সো এগুলোর মাঝে কিছু আছে আশীর্বাদ হয়েও আসে আমাদের জীবনে, কিছু কঠোর বাস্তবতাও থাকে আমাদের। যেমন ধরুন অনেক কিছু টপিক থাকে, তো সেগুলো নিয়ে কথা বলবো। অধর আছে এই মুহূর্তে আপনাদের সাথে শান্ত প্রদীপের ফেসবুক লাইভে। আপনারা নিশ্চয়ই টিউন করে রয়েছেন রেডি মহানন্দা। আর আমি বলেছিলাম যে 8:55 থেকে 9টার মধ্যে চলে আসবো ফেসবুক লাইভে, তো সেই মোতাবেক চলে এসেছি। আর যারা যারা গতকাল ছিলেন আজকেও রয়েছেন তাদেরকে ধন্যবাদ। আর এই মুহূর্তে আমি যেহেতু আপনাদের সাথে আছি, অনেক কথা গান আর গল্প চলছে অনেকক্ষণ থেকেই, বাট এখন আমি বেলাল খানের গান প্লে করছি। আপনার যদি বেলাল খানের কোনো গানের রিকোয়েস্ট থাকে আমাকে বলবেন, কিছু গান এখনও আমার প্লেলিস্টে আছে। তো সেইখান থেকে হচ্ছে অনেক কিছুই বলা হয়ে গিয়েছে, বাট এখন আমি কিছু বলবো, আপনারা আপনাদের মনে কথাটুকু শেয়ার করুন। যে আমার কথা বলার টপিকটা আজকে যেটা, সেটা হচ্ছে যে আপনার জীবনে বেশি আফসোস কোনটা নিয়ে, যেটা আজ অবধি যা করেছেন নাকি যা করার সুযোগ পেয়েও আপনি করেননি, কোনটা? অবশ্যই আপনি জানান। আমাদের জীবনে আফসোস অনেক আছে। আহ, সুযোগ পেয়েছেন কিন্তু আসলে ওই যে বলে না যে সিচুয়েশনশিপ যেটাকে বলে, তো সিচুয়েশন এমন কিছু ক্রিয়েট হয় যার কারণে আপনার ইচ্ছে থাকলেও আপনি সেটা করতে পারেন না, আর সেটার জন্য দীর্ঘশ্বাস ফেলেন, আফসোস হয়। কিন্তু আসলে সেটা করা উচিত কি আমি জানি না, শিওর না এই বিষয়ে। আপনি আপনার অভিজ্ঞতা জানান আমাকে। শুরু থেকে কিছু বন্ধুরা আমার সাথে আছে, আমি তাদের কমেন্টসগুলো দেখতে চাই। যারা এখন যুক্ত হচ্ছেন তারাও ঝটপট হচ্ছে যুক্ত হয়ে যান। এখন যারা যারা দেখছেন তারাও বলে ফেলুন আজকে টপিকটা নিয়ে, যে এমন কিছু জিনিস যেটা নিয়ে আপনি হচ্ছে আফসোস করেন কোনটা, যা আজ অবধি যা করেছেন সেটা, নাকি যা করার সুযোগ পেয়েও করেননি, কোনটা? ঝটপট বলে ফেলুন। শুরু থেকে আমার সাথে কিছু বন্ধুরা আছেন। মারুফ আলী ছিলেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। লবণ দিদি আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটা বলেন, সেই সাথে দিনকাল কেমন যাচ্ছে সেটাও বলবেন, কেমন? আর আজকে টপিকটা নিয়ে বলবেন। সে তো শফিকুল ইসলাম আছে, বলছেন সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বইকুড়ি মচমইল বাগমারা থেকে তিনি সাথে আছেন। তিনি বলছেন তিনি সাথেই আছেন সেটা বলেছেন। আর ধন্যবাদ আপনাকে শফিকুল ইসলাম বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। আর আজকে টপিকটা নিয়ে অবশ্যই বলুন পরবর্তী কমেন্টে। আর এখন যারা যারা যুক্ত হচ্ছেন, যারা ঝটপট বলে ফেলুন। এই মুহূর্তে আছেন আমার সাথে ধুর ক্যাথায় আগুন, এটা একটা হচ্ছে ফেসবুকের আইডির নাম, বাট আমি আপনার নামটা এর আগে জিজ্ঞেস করেছিলাম, মেবি আপনি বলেছিলেন, কিন্তু আমি আবারও জিজ্ঞেস করছি আপনার নামটা। একটু অনুগ্রহ করে পরবর্তী কমেন্টে আপনার নামটা বলবেন, যার ফেসবুক আইডির নাম হচ্ছে ধুর ক্যাথায় আগুন। এইটা কেন? আমার প্রশ্ন হচ্ছে এইটা ফার্স্টেই আপনার কাছে, যে আপনার আইডির নামটা এটা কেন? অন্য কিছু হতে পারতো, বাট এইটা কেন, কিসের জন্য একটু বলবেন পরবর্তী কমেন্টে। আর যারা যারা এখন যুক্ত হচ্ছেন তারা বলে ফেলুন আজকে টপিকটা নিয়ে আপনার মতামত, ঠিক আছে? চোখের মধ্যে আমার কিছু একটা গেছে, কিন্তু সেটা কি? আমার চোখে প্রচণ্ড জ্বালা করছে। যাই হোক, করার কিছু নেই এখন এই মুহূর্তে। আর আছেন মারুফ আলী, ইয়া রাজ্জাকের দুনিয়ায় আমরা মানুষ আল্লাহর ইবাদত করতে, আল্লাহর জমিনে আল্লাহর কাজ করতে আহ, হতভাগা। আচ্ছা, আল্লাহর কাজ করতে পারলাম না, এর চেয়ে হতভাগা আর কেউ নাই। আমরা মানুষ শুধু চাওয়া আর পাওয়া নিয়েই ব্যস্ত। যার কাছে চাইলে আর ফেরত নেই না তাকে আমরা চিনতে পারলাম না। এটাই হচ্ছে বড় আফসোস, যে অনেকেই আছে যারা আমাদের কাছ থেকে আমাদেরকে শুধু দেয় কিন্তু কখনো চায় না, এবং সে ফেরতও চায় না। তো আমরা তাদেরকে চিনি না, আর চিনলেও আমরা না চেনার ভান করি, তাই না? এটা হয়।
এটা শুধু আপনার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রেই হয়, অনেকেই করে এই কাজটা। আর এটা হচ্ছে যে মানে কমন বিষয় হয়ে গিয়েছে আমাদের, যে যে আমাদের উপকার করে, যে আমাদের মেন্টালি সাপোর্ট করে, যে আমাদের পাশে থাকে, যে আমাদেরকে হেল্প করে, যে আমাদেরকে ইমোশনালি সাপোর্ট করে, তো আমরা তাদেরকে ভুলে যাই। আম, মানে বলার কিছু নাই, এটা কি বলবো। আহ, তো শামীমুদ্দিন শ্যামলা বলছেন, আপু কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, অনেকদিন পর যুক্ত হয়েছেন, আপনি কেমন আছেন একটু বলেন। সেই সাথে দিনকাল কেমন যাচ্ছে, আজকে টপিকটা নিয়েও বলবেন। আপনি তো এই ছোট্ট বোনটাকে ভুলে গেছেন, ঠিক আছে? ছোট মানুষ তো ওই জন্য সহজেই ভুলে গেছেন, আমি কোনো অভিযোগ করতে পারি না যে বড় ভাইয়ার কাছে অভিযোগ করব। আচ্ছা, আপনি বলছেন দেখতে দেখতে আপনি ছোট্টই থেকে গেলেন, আছি ঢাকা থেকে। অ্যাকচুয়ালি আপনি ছোট্ট কাল থেকেই আমাকে দেখছেন তো, কিন্তু এখন বড় হচ্ছি। তো যেহেতু আপনি আমার বড় ভাইয়া, তো সেইখান থেকে ছোট বোনকে ছোটই মনে হচ্ছে। মায়ের কাছে যেমন সন্তানেরা কখনো বড় হয় না, সবসময় ছোটই থাকে, ওরকম আপনারও মনে হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে বড় ভাইয়া তো, তাই ছোট বোনকে একটু স্নেহের চোখে বেশি দেখেন, বিধায় হচ্ছে ওরকম মনে হচ্ছে। বাট যথেষ্ট বড় হয়ে গিয়েছে, আর আপনি আমাকে ছোটবেলা থেকে দেখছেন তো, মানে তখন যখন দেখেছেন ফার্স্ট টাইম তখন ছোটই ছিলাম। তো এখন আস্তে আস্তে বড় হচ্ছে, তো সেটা আপনার চোখে পড়ছে না, এটা হচ্ছে বিষয়। আর রাজু আহমেদ বলছেন, জীবনে আফসোস করে লাভ কি, যখন যেরকম তখন সেভাবে চলাফেরা করি। এক্স্যাক্টলি, আমাদের জীবনে হচ্ছে অনেক কিছু পাওয়া না পাওয়া থাকে। তো সেই পাওয়া না পাওয়াটাকে আমরা অনেক সময় এতটা হচ্ছে পার্সোনালি নিয়ে নিই, যেটার কারণে আমরা অনেক সময় ডিপ্রেশনে চলে যাই। লাইফের আমার নিজের গোলটা কি সেটা ভুলে যাই। অনেক সময় দেখা যায় আমি কিছু মরীচিকার হচ্ছে পেছনে ছুটতে গিয়ে আমার লাইফে সবই আছে, সেটা নিয়ে আমি খুবই সাধারণভাবে ভালোভাবে জীবনযাপন করতে পারবো, কিন্তু আমি কিছু হঠাৎ করেই আমার লাইফে কিছু মরীচিকা চলে আসলো। দেন হচ্ছে সেই মরীচিকার পেছনে যখন হঠাৎ করে আমরা ছুটতে লাগি, তখন দেখা যায় সেখানে কিছুই নেই, জাস্ট আমি একটা মোহে আমি আকৃষ্ট হয়েছিলাম, এবং সেখানে গিয়ে আমি মুখ থুবড়ে পড়েছি। কিন্তু আমার আশেপাশে সেই মরীচিকার পেছনে ছুটতে গিয়ে যে আমার আশেপাশে সুন্দর একটা সাধারণ জীবন ছিল, কিছু মানুষ ছিল, তাদেরকে আমি ভুলে গিয়েছি। তারা যে কতটা কষ্ট পেয়েছে সেইটা আমি ভুলে যাই। এইটা হচ্ছে বিষয়। আর এটা আমরা হয়েই যাই। আসলে মানুষের মন তো কখন কোন দিকে গলে যায় এটা বলা মুশকিল। তো জীবনটা এমনই, যেমন ধরেন আমরা নিজের চেহারা নিয়ে আমরা আমাদের আফসোস করা উচিত নয়, কিন্তু আমরা অনেকে আফসোস করি কখন, যখন দেখেন যে আপনার সেই চেহারাটা আপনার উপরে ওঠার মানে হচ্ছে সাফল্যের চাবিকাঠি পাওয়ার পথে বাধা হয়, তখন মনে হয় আমার চেহারাটা কেন এমন, উপরওয়ালা তো ভালো একটু কিছু করলেই পারতো। অর্থবিত্ত না থাকা, আপনি গরিব ঘরে কেন জন্মগ্রহণ করেছেন, দুবেলা দুমুঠো ভাতের জন্য যেখানে 24 ঘন্টা লড়াই করতে হয়, সেইখানে আমি কেন জন্মগ্রহণ করেছি, এইটা নিয়ে আফসোস, ঠিক আছে, আমরা করি আর কি। প্রিয়জনের মৃত্যুটা কেন হলো, মৃত্যু তো সবার হবে, কিন্তু কেন হলো এটা নিয়ে আফসোস করি। প্রিয়জন কারো থেকে দূরে চলে যাওয়া, কেন চলে গেল গেল এটা নিয়ে আফসোস করি। ধরেন আপনার ভুল চাকরি হয়েছে বা চাকরি হয়েছে, সেখানে আপনি টিকতে পারলেন না, কিংবা একজন ভুল মানুষকে আপনি ভালোবেসে ফেলেছেন, যেটাতে যে ভুল মানুষটাকে ভালোবেসেছেন সেই মানুষটা আপনার জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। হয়তো সেও ভালোবাসে, কিন্তু আসলে আপনার লাইফটা অন্যরকম, আপনার গুছানো একটা লাইফ আছে, যেখানে সেই মানুষটাকে এন্ট্রি না দিলেও আপনি পারতেন। বাট ওই যে বলো না মরীচিকা, সেইখানে আপনি ঢুকে পড়েছেন এবং সেটার পিছনে ছুটছেন, তখন দেখা যায় আপনি আপনার মানসিক শান্তিটাও হারিয়ে ফেলবেন, প্লাস হচ্ছে আহ, নিজের জীবনের যে গোল লক্ষ্য সেটাও হারিয়ে ফেলবেন। দুঃখ কষ্ট, নিজের অস্তিত্ব, নিজের পরিবার, সব কিছু নিয়ে আমরা আফসোস করি। আসলে এটা কেন, আমার লাইফটা অন্যরকম হলেই পারতো, এটা আমরা ভাবি, তাই না? কিন্তু আসলে এটা ভাবাটা ঠিক না। যদিও আমি বলছি বেশি জ্ঞান দিচ্ছি, কিন্তু আসলে আমিও এরকম করি, বিধায় আমি বলতে পারলাম। এই মুহূর্তে আছেন আমার সাথে, বলছেন শামীমউদ্দিন শ্যামল ভাইয়া, চোখে ভাবদিন আমরা ছোটতে যেভাবে গামছা দিয়ে দিতাম, আপনার গামছা না তাহলে ওড়না দিয়ে দিন। এই মুহূর্তে আমি লাইভে থেকে দিব, কি বলবো। এটা করার কিছু নেই, এখন এই মুহূর্তে এই ভিতর থেকে বের হয়ে তারপরে দিব। শামসুন হক রয়েছেন আমার সাথে, না, শামাউন হক, সরি,
শামাউন হক বলেছেন, তিনি নাম মেনশন করে দিয়েছেন, আমি কি নামটা পড়বো? তিনি বলেছেন আহ, মানে যার নাম বলেছেন তাকে না পাওয়াটাই তার জীবনের সব থেকে বড় আফসোস, সেটা বলেছেন। বলেছেন সাথীকে না পাওয়াটাই আমার জীবনের সব থেকে বড় আফসোস। আপনি কি এখন খারাপ আছেন? আফসোস ঠিক আছে, দীর্ঘশ্বাস ফেলছেন ঠিক আছে, আপনার মানসিক শান্তি বলেন বা আপনি কি ভালো আছেন নাকি নেই, হয়তো উপরওয়ালা আপনার জন্য বেটার কিছু রেখেছে, যেটা হয়তো আপনি যাকে চাইছিলেন সে হয়তো আপনার লাইফে আসলে আপনার লাইফটাতে আপনি যেরকম লাইফ চান সেরকম হয়তো পেতেন না। উপরওয়ালা হয়তো সেটা বুঝেছেন, বিধায় আপনার পরীক্ষা নিচ্ছেন। ধৈর্য ধরুন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। আছেন আমার সাথে নাজমুস সাকিব। এফটিসি, এফটিসির মানে কি একটু বলবেন? তিনি বলছেন আমি বাংলাদেশের রেডিও ওয়ার্ল্ড ম্যাপে খুঁজতে খুঁজতে এই রেডিও পেলাম। রেডিও স্মৃতি। তাই আপনি কোথা থেকে বলছেন একটু বলেন তো। আর ধন্যবাদ যে আপনি খুঁজতে খুঁজতে আমাদের রেডিওটা পেয়েছেন এবং টিউন করেছেন। এখন এই অধরা বকবকের সাথে একটু টাইম কাটান, দেখবেন কেমন লাগে, সেটা একটু জানাবেন পরবর্তী কমেন্টে। সেই সাথে নেক্সট শোয়ে জয়েন করবেন, দেন বলবেন যে রেডিও মহাদার শোগুলো কেমন লাগলো, প্লাস হচ্ছে অধরার সাথে বকবক করতে কেমন লাগলো, সেটাও একটু বলবেন কেমন। আর আমি যেহেতু আপনি আমার সাথে আছেন এখন এই মুহূর্তে, আমার সাথে থাকতে গেলে কিন্তু একটু বেশি কথা বলতে হবে আর একটু বেশি বকবক করতে হবে। কিছু কিছু কথা মাঝে মধ্যে মিনিংলেস হয়ে যায়, কিন্তু সেটা সহ্য করে নিতে হবে কেমন। আর মিনিংলেস কথা অনেক কিছু, উম, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। শারওয়াত জাহান বলছে কি খবর অধরা, কেমন আছে? ওহো, শারওয়ার ভাইয়া এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমার সাথে। তিনি তো আমাকে ভুলে গিয়েছিলেন, বাট হচ্ছে কিছুদিন আগে আমি আপনার দোকানের সামনে দিয়ে আমি এবং আপনাদের শুভ্র ভাইয়া একসাথে যাচ্ছিলাম। আমরা কাজের জন্য একটা আমরা গ্রাম আদালতের একটা কাজ করছি। সেই কাজের জন্য আমাদের ফিল্ড ভয়েস লাগবে, যারা ভিকটিম প্লাস হচ্ছে যারা এগুলো নিয়ে কাজ করেন, চেয়ারম্যান প্লাস হচ্ছে ফিল্ড পর্যায়ে যারা কাজ করেন, তো তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম। তো সেইখানে ভাবলাম কিন্তু যে আপনার সাথে দেখা করবে, কিন্তু আসলে সময়টা খুবই অল্প ছিল, তারপরে হচ্ছে বৃষ্টির সময় ছিল, প্রচণ্ড বৃষ্টি ছিল, তো আমরা খুব কষ্ট করে কাজগুলো শেষ করেছি, তো ওই জন্য সময় পাইনি আপনার সাথে দেখা করার, বাট ইচ্ছে ছিল। রাজু আহমেদ আছেন আমার সাথে, আর শাহরুজান ভাইয়াকে বলবো কেমন আছেন আপনি অবশ্যই জানান, আর আমাদেরকে মনে পড়লো কীভাবে সেটা বলেন। রাজু আহমেদ বলছে মরিচিকা ঘিরে কান্না চলে আসছে, তাই না? মরিচিকা ঘিরে কান্না আসছে না, অ্যাকচুয়ালি লাইফের এক্সপিরিয়েন্স থেকে কিছু কিছু বিষয় চলে আসে। আমরা আসলে যেটা চাই, যেটার পিছনে ছুটি দেখা যায়, সেটার পিছনে ছুটতে গিয়ে দেখা যায় আমি সেখানে মুক্ত পড়ে পড়েছি। আসলে আমার লক্ষ্যটা অন্য কিছু হওয়া উচিত ছিল। আমার আশেপাশের মানুষগুলোকে আমি এতটা হার্ট করে ফেলি, যেটার কারণে আমি ভুলে যাই যে আমার লাইফে অন্য কিছু আছে, একটা সাজানো গোছানো সুন্দর লাইফ আছে আমার। তো সেটার পিছনে ছুটতে গিয়ে আমরা হয়তো অনেক কিছু ভুলে যাই, প্লাস যখন মুখ থুবড়ে পড়ি তখন সে আমি পুরোনো জায়গায় একদম আবার ফিরে আসি। তো এইটা হচ্ছে লাইফের একটা স্ট্রাকচার, যে আমরা একটা সময় ওই যে বলে না যে প্রাপ্তি অপ্রাপ্তি, চাওয়া পাওয়া না চাওয়া পাওয়া, পাওয়া না পাওয়া, এই সবগুলো মানে সিমিলার ওয়ার্ডস টাইপস কিছু। তো সিনোনিম অ্যান্টোনিমের মতো করে যদি আমি বলতে চাই তাহলে সেগুলো বলা খুবই কঠিন হয়ে যাবে। তো আমি সহজভাবে যেটা বুঝতে পারি বা আমি ছোট মাথায় যেটা বুঝি আর কি, তো হচ্ছে এই বিষয়টাতে আমি বলবো যে যখন আমরা মুখ থুবড়ে পড়ি তখন আমরা পুরোনো জায়গায় ফিরে আসি, এবং সেই পুরোনো মানুষগুলো আমাদেরকে হচ্ছে আবারও আঁকড়ে ধরে, এবং আমরা করি কি যে আশেপাশের মানুষগুলোকে এতটাই ইগনোর করে ফেলি যে আমি ভুলে যাই যে ওই মানুষগুলো আমার লাইফে কতটা ইম্পর্ট্যান্ট ছিল। এবং মরীচিকার পিছনে ছুটতে গিয়ে মুখ থুবড়ে পড়ার সময় এটা মাথায় আসে না যে আমি অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, আমাকে যারা পরামর্শ দিল আসলে পরামর্শটা কিসের জন্য দিল, এইটা হচ্ছে কখনো মাথায় আসে না। তো এইটা আমাদের সবার সমস্যা, আজকে শুধুমাত্র আপনার আমার এইটা সমস্যা না, সবারই সমস্যা। আর সব থেকে বড় কথা হচ্ছে যে জীবনে আমার অভিজ্ঞতা হয় আমাদের, আমরা হয়তো ছোট মানুষ কিন্তু অনেক মানুষ আছে যারা জীবনের অনেক অভিজ্ঞতাগুলোকে যখন আমাদের সাথে শেয়ার করে তখন মনে হয় যে নাম লাইফে আমি অনেক বেটার আছি। এটা মনে হয় আসলে অনেক কিছু নিয়ে আফসোস হয় যে আমি কেন এরকম হলাম না, কিন্তু যখন আমি আমার নিচের দিকে তাকাই, আমার নিচের শ্রেণীর মানুষদের দিকে তাকাই, তখন আমার মনে হয়
যে ওরা তো আমার থেকে বেশি কষ্ট করছে, তাহলে কি আমি ওদের থেকে বেশি বেটার আছি? হ্যাঁ, অফকোর্স আমি তাদের থেকে অনেক বেশিই ভালো আছি। এবং তখন নিজের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করে যে আমি আসলে তাদের থেকে অনেকটা বেটার আছি। এবং আমার থেকে আরও অনেক মানুষ আছে পৃথিবীতে যারা হচ্ছে প্রচুর 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 কষ্ট করে, যারা ডিপ্রেশনে ভুগে, যারা মানসিক শান্তি পায় না, বাট তারপরেও বেঁচে আছে, জীবনযুদ্ধ লড়াই করছে একটু বেঁচে থাকার জন্য। ছোট্ট একটু জীবন আমাদের, আমরা কেন শুধু শুধু হচ্ছে যা ইচ্ছা তাই নিয়ে ভেবে আমরা হচ্ছে লাইফটাকে এভাবে হেল করার কোনো দরকার নেই। এই মুহূর্তে আছেন শামীমুদ্দিন শ্যামল। কি খবর সারোয়ার ভাই? খুব ভালো লাগলো আপনাকে অনেকদিন পরে পেয়ে। এক্স্যাক্টলি, এটা আমারও কথা। আমার খুবই ভালো লাগছে যে সারোয়ার ভাই খুবই স্নেহ করেন আমাকে। তো খুবই ভালো লাগছে যে ভাইয়া এই মুহূর্তে আমাকে শুনছে, দেখছে। এবং রেডিওর একজন খুবই পুরনো মানুষ। আর আপনি বলেছেন যে সারোয়ার ভাইকে অনেকদিন পর পেয়ে ভালো লাগছে। আহা, আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে রেডিও মহানন্দাকে ঘিরে। আরফা শামীমকেও মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু সারোয়ার ভাইকে এই প্রথম পেলাম অনেক বছর পর। এক্স্যাক্টলি, আমিও অনেক বছর পর পেলাম। ভাইয়া আমাকে ভুলে গেছে। আর কি বলবো, মানে ছোট মানুষ তো, ওই জন্য কিছু বলতে পারি না, বড় ভাইয়া বলে কথা। আমাকে ভুলে গেছে, কি আর করার। যাই হোক, শাহজাহান ভাইয়া বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে এখন তোমার মুখ থেকে শুনে খারাপ লাগলো, কারণ আমার দোকানে এসে না 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 দোকানে যাইনি, আপনার দোকানটা ছিল ডান দিকে আর আমরা সোজা গিয়েছি। আর ওই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো শুভ্র ভাইয়া বলল যে যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু আসলে সময় খুবই অল্প, আমাদেরকে প্রায় 6টা 7টা জায়গায় যেতে হয়েছে এবং বাসায় আসতে আমাদের রাত হয়ে গিয়েছিল যেহেতু। তো আর বৃষ্টির সময় প্রচণ্ড বৃষ্টি ছিল, তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আবার যাব, আমরা কিছুদিন পরে আবার যাব, অবশ্যই আপনার সাথে দেখা করবো, এটা প্ল্যানেই আছে আমাদের। তো মন খারাপ করার কোনো দরকার নেই, আমাদেরই মন খারাপ হয়েছে, আপনি কি মন খারাপ করবেন যে আপনার সাথে দেখা হলো না, এটা ঠিক আছে। নাজমুল সাকিব বলছেন এফটিসি মানে হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা এলাকার নামের সংক্ষেপ রূপ। আচ্ছা, আর আমি বর্তমানে গালফের একটা দেশে আছি। রেডিও সোনালি দিনগুলি খুবই মিস করে, এটা সবার যারা পুরনো মানুষ আছেন রেডিওর সাথে সম্পৃক্ত, ছোটোবেলা থেকে অনেকে আছে যারা রেডিও শুনতেন। আর রেডিও এখন নতুনভাবে সেই পুরনো ফর্মে ফিরে আসছে, এটা সব থেকে ভালো কথা, তাই না? কারণ এখন রেডিও মানুষ গাড়িতেও শুনতে পায়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। আর মিস করার কিছু নেই, নাজমুল সাকিবকে বলবো মিস করার কিছু নেই। আপনি অবশ্যই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে রেডিও মহানন্দা শুনতে পারবেন, প্লাস রেডিও মহানন্দার অ্যাপ রয়েছে, সেটা থেকেও শুনতে পারবেন। এখন তো ফেসবুক লাইভ দেখতেই পাচ্ছেন। তো মন খারাপ করার কিছু নেই, মাঝে মধ্যে অধরা বকবকিকে একটু মনে করবেন, দেখবেন যে মনটা আপনার ভালো হয়ে গিয়েছে, ঠিক আছে? কারণ আমার মিনিংলেস কিছু কথা, সেগুলো দেখবেন যে আপনার মনটাকে ভালো করে দিয়েছে। সো কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে, আর কয়টা বাজে আপনার সেই দেশে, একটু বলবেন পরবর্তী কমেন্টে। ইফতিকার হোসেন ছিলেন, কেমন আছেন? আমি অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানান। আর বেশি কথা বলবো না, চলে যাবো আজকের মতো, টাটা বাই বাই জানাবো। যেতে যেতে আপনাদের জন্য সুন্দর সুন্দর গান রেখে যাচ্ছি। আর হচ্ছে চলে আসবো নেক্সট ফ্রাইডে সন্ধে বিকেল 3টা থেকে সন্ধ্যে 6টা 25 মিনিট অবধি থাকবো আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আর শনিবার চলে আসবো আবারও শান্ত প্রদীপ নিয়ে আজকের মতো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আজকে নতুন করে আমাকে নক দিয়েছেন, যারা আমার সাথে যুক্ত হয়েছেন, তারা কিন্তু ভুলে যাবেন না আমাকে, ঠিক আছে? ভুলে গেলে কিন্তু আরি 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 3বার আরি বলে দিয়েছি। তো অবশ্যই মনে রাখবেন, একটু মনে রাখলেই হয়, কারণ হচ্ছে বন্ধুকে তো মনে রাখাই যায়। আজকের মতো টাটা বাই বাই। আর ও শামীমুদ্দিন শ্যামল ভাইয়া বলছেন আপু ঢাকা এসেছিলেন মনে হয়, কেমন হলো ওয়ার্কশপ? হ্যাঁ, খুবই ভালো হয়েছে, বাট সময়টা অল্প ছিল, আর অফিসে অনেক কাজ ছিল, বাসায় মা অসুস্থ ছিল, সব মিলিয়ে হচ্ছে মনটা ওইখানে ঠিক ছিল না। ইচ্ছে ছিল অনেকটা ঘোরাঘুরি করার, তো সময় পাইনি, বাট প্ল্যান করেছি ছুটি নিয়ে এবার যাব। তো মাকে নিয়েই যাব এটা ভাবছি। আর ইফতেখার হোসেন আছেন আমার সাথে, মাঝে মাঝে কাকতালীয়ভাবে দেখা হয়ে যায়। আমি প্রতিদিন রেডিও বাজাই, বাট হচ্ছে মিডিয়াম ওয়েভ, শর্ট ওয়েভ এবং এফএম শুনি। হ্যাঁ, শুনবেনই তো, খালি আমাকেই ভুলে যান, কি আর করার কিছু নেই, সবাই আমাকে ভুলে যাচ্ছে, কি করব বলেন? আমার করণীয়টা কি করতে হবে আমাকে? মুজাহিদ মৃদুল সব শেষে এই মুহূর্তে যুক্ত হয়েছে বিদায় বেলায়। আপু কি অবস্থা ছোট? আমি এখন তো বিদায় নিব, এখন আসলে হবে? মনে রাখতে তো হবে যে অদূর আপু কখন কখন লাইভটা করবে, তখন ফার্স্টেই যুক্ত হতে হবে, একটু বেশি কথা বলতে হবে, নাহলে কি হলো?
এখন তো আমি বিদায় নেবো, কারণ একটু পরে আজকে চাঁপাইনবাবগঞ্জ আছে। তো এখন তো বিদায় নিতেই হবে, কি আর করার। যাই হোক, আহ, যারা যারা ছিলেন তাদেরকে বলবো যে জীবনে আফসোস করে কিছু হবে না। আমাদের জীবনে এমন অনেক কিছু ব্যাপার আছে যা নিয়ে আমাদের আফসোস থাকবে। প্রায় মনে হয় যে এই ব্যাপারটা আমার সাথে কেন ঘটে। আচ্ছা, এই বিষয়টা আমি কেন জানতে পারলাম না, এই বিষয়টাতে আমি তো জানি না, কেন জানি না। ইস, ওই সময় ঘটনার সময় আমি উপস্থিত থাকলে মনে হয় ভালো হতো, এরকম মনে হয়। আমার কাছে এই পাওয়া না পাওয়াগুলো এখনও বেশ গুরুত্বপূর্ণ, কারণ আমি মনে করি যে যেটা আমি পাইনি সেটা পাইনি বলে যেটা আমার কাছে আছে সেটার মর্ম আমি বুঝতে পারছি, সেটার স্বাদ আমি নিতে পারছি। কারণ আমাদের কাছে যদি শুধুমাত্র প্রাপ্তিটাই থাকে তাহলে দেখবেন যে অপ্রাপ্তির পরে প্রাপ্তি পাওয়ার যে একটা আনন্দ, একটা আলাদা এনজয়, আপনি আলাদা একটা সময় আপনার কাছে থাকবে, সেইটার মর্ম কিন্তু আপনি বুঝবেন না। সো আশা করি যে এই ব্যাপারগুলো যখন ঘটবে তখন আপনারা নিশ্চয়ই আপনাদের জীবনটাকে সুন্দর করে গুছানোর জন্য একটা ফিলিং পাবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে জীবনে যদি অপ্রাপ্তি না থাকে, প্রাপ্তির মর্ম, প্রাপ্তির স্বাদটা আপনি বুঝতে পারবেন না। জীবনে কষ্ট আছে বলেই আপনি হচ্ছে হ্যাপিনেসের মানে খুশিটা আপনি উপভোগ করতে পারেন। কষ্টের পরে যখন খুশি আসে তখন সেটাকে এত পরিমাণে আমরা এনজয় করি যে না থাক, কষ্ট আছে বলেই কিন্তু খুশি আছে, ঠিক আছে। সো সবই থাকবে লাইফে এবং সেটাকে ওভারকাম করতে হবে। আর সারাজাহান ভাইয়া শেষ মুহূর্তে বলছে, ধন্যবাদ ভাই আমাকে মনে রাখার জন্য, তবে আমারও সবার কথা মনে হয় সবসময়। মোটেই না, সবার কথা মনে হলেও আমার কথা হয় না, আমি জানি। মুজাহিদ মৃদুল বলছে আগামী শুক্রবার কথা হবে। দেখা যাবে, সবসময় লেট লতিফ হয়েই থাকো তুমি। আজকের মতো টাটা বাই বাই, যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আমার কথা মনে রাখবেন, আর আমার বকবকিগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে। টাটা, আল্লাহ হাফেজ।